আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল ফেসবুক বন্ধু ও ইউটিউব বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলকে শুভ সকালের আবহাওয়ার শুভেচ্ছা। আমরা অবগত আছি যে মানুষ সুস্থ থাকতে গেলে পরে সুস্থভাবে চলতে হবে, সুস্থ ব্রেনে চলতে হবে। এমনকি আমরা প্রতিনিয়তই সুস্থ খাবার খেয়ে বেঁচে থাকব। সুস্থ খাবার খেয়ে বেঁচে না থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাহলে সুস্থ খাবারটা কি? সুস্থ খাবার কোথায় পাওয়া যায়? এই বিষয় নিয়ে ভাবতে গেলে অনেক কিছু ভাবার আছে। সে বন্ধুরা, এই দুনিয়াতে সুস্থ খাবার পাওয়া খুব মুশকিল। এই দুনিয়া হয়ে গেছে ভেজালে পরিপূর্ণ। এই দুনিয়া হয়ে গেছে পাপে পরিপূর্ণ। এই দুনিয়া হয়ে গেছে নরকের একটি নরখাদকের রাষ্ট্র। তাই প্রতিনিয়ত যদি আমরা ভাবি যে আমরা সুস্থ থাকব, তাহলে পরে আমাদেরকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এমনকি লাইফস্টাইল চেঞ্জ না করলে আমরা কখনোই নিজেকে সুস্থ স্বাভাবিক শরীর করতে পারবো না। আপনারা অবগত আছেন যে আমাদের বাড়ির যে কোনো একটি জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন আমরা পুষতিয়ে ফের পাই না। আমাদের বাড়ির যে কোনো একটি জিনিস যদি চুরি হয়ে যায়, আমরা কত কোর্ট কাছারি পুলিশ ইত্যাদি করে থাকি। আমার বাড়ির যদি একটি যে কোনো জিনিস চুরি হয়ে যায় বা ভেঙে দেয়, আমরা তাকে মারি ধরি। আমাদের চিন্তা হয়ে যায় অন্যরকম, আমাদের মেন্টালিটি হয়ে যায় অন্যরকম। কিন্তু আমরা নিজেরা একটুও ভাবি না যে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো আছে একের পর এক করে আমাদের শরীরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের শরীরকে নষ্ট করে দেওয়া হচ্ছে অন্য রূপে। সেই অন্য রূপটাকে আমরা ধরতে পারছি না। আমরা ঔষধকে ভালোবেসে ফেলেছি। বন্ধুরা, আমি জানি ঔষধ না খেলে বাঁচতে পারবেন না, তবে পৃথিবীতে কেউ বাঁচতে আসেওনি। এই পৃথিবী থেকে সকলকেই চলে যেতে হবে একদিন। কিন্তু বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি না করে, বিভিন্ন রকমের ঔষধ না খেয়ে, ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, দামি অ্যান্টিবায়োটিক, বিভিন্ন কিছু ওষুধ খেয়ে আমরা আমাদের শরীরটাকে অসুস্থ করে ফেলছি। মানুষ ভেবে নিয়েছে ওষুধ মানেই সুস্থ। না বন্ধু, ওষুধ মানে সুস্থ নয়, ওষুধ মানে হচ্ছে অসুস্থ। আজ দুনিয়াতে চলে এসেছে ভেজালে পরিপূর্ণ। আপনাকে ভেজাল ওষুধ খাইয়ে, আপনাকে ভেজালিভাবে চলে এই পুঁজিপতি শ্রেণীরা আপনাদের আর্থসামাজিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। আর্থসামাজিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার কারণেই আজ আমরা আমাদেরকে লোকের কাছে হাত পাততে হচ্ছে। তাই আমরা ওই লোকের কাছে হাত পাতার জন্য দায়ী কিন্তু আমরাই। একটি সমাজ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই সমাজের কোনো অস্তিত্ব থাকে না। সেরকম একটি শরীরের যখন অঙ্গতন্ত্র অসুস্থ হয়ে পড়ে তখন সেই শরীরের আর কোনো অস্তিত্ব থাকে না। তাই এই শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে প্রতিনিয়ত খাবারকে বেঁচে চলতে হবে, ঔষধ ছাড়তে হবে। যদি ভাবেন ঔষধ আপনাকে শরীর সুস্থ করবে, এটা ভুল ভাবনা হবে। ঔষধ কোনো দিন সুস্থ হতে পারেনি। আপনি যে কোনো কিডনির ডাক্তারের কাছে যাবেন, সে কিডনির ঔষধ দেবে,
ঔষধ দিয়ে লাস্ট পর্যন্ত যখন না সারাতে পারবে তখন সেই ইউরোলজিস্ট, সেই কিডনির ডাক্তার তখন আপনাকে বলবে আপনার আমি কিডনিটা শেষ করতে পেরেছি, এবার আপনি আসুন, কংগ্রাচুলেশন, এই সম্বর্ধনা জানাবে। আপনি পস্তাতে পস্তাতে গাদা গাদা টাকা খরচ করে, গাদা গাদা অর্থকে নষ্ট করে আপনি যখন চিকিৎসা পরিষেবা নিয়ে সুস্থ হতে পারলেন না, তখন আপনার সয় সম্বল বাটি গটি সব বিক্রি করে যখন আপনি সমস্ত ডাক্তারের কাছে যেতে যেতে ডাক্তার শেষ করে ফেলেছেন, ঔষধ শেষ করে ফেলেছেন, তখনও আপনি ভাবেননি আপনি অসুস্থ থেকে সুস্থ হতে পারবেন না। সো বন্ধুরা, কিডনিকে সুস্থ করতে গেলে একমাত্র খাবার মেনটেন করতে হবে, আপনাকে চিনি ছাড়তে হবে। আপনাকে এখানটায় চিনি মানেই মানুষ মনে করে চিনি মানেই আখের যে চিনি বেরাই সেই চিনি না, এখানে চিনি মানেই সমস্ত কিছুর চিনি সকলকেই অনেক কিছুতে পাওয়া যায়, ফলে পাওয়া যায়, আটাতে পাওয়া যায়, গমে পাওয়া যায়, চালে পাওয়া যায়, এই সমস্ত ভাতে পাওয়া যায়, রুটিতে পাওয়া যায়, বিস্কুটে পাওয়া যায়, বিভিন্ন কিছুতে আপনি পাচ্ছেন চিনি। সেই চিনি যখন গ্রহণ করবেন আপনার শরীরে প্রদাহ সৃষ্টি হবে, এমনকি সুগার বা ডায়াবেটিস আপনার শরীরে তৈরি হবে। এছাড়াও আপনার শরীরে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেবে, আপনার কিডনির সমস্যা হবে, আপনার ব্রেনের সমস্যা হবে, আপনার কোলেস্টেরলের সমস্যা হবে, বিভিন্ন কিছু হয়ে যাবে। তাই আপনাকে বাঁচতে গেলে পরে আপনাকে পরিমিত খাবার খেতে হবে এবং আপনাকে বেছে কুছে খেতে হবে। আপনাকে খেতে হবে যে সমস্ত বিষযুক্ত খাবার, সেই বিষযুক্ত খাবারগুলোকে খাওয়া যাবে না। আজ ভারতবর্ষের বুকে বা পৃথিবীর বুকে প্রসেস ফুড, ফাস্ট ফুডে পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণর হাত থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। একটি বাচ্চা যখন কেঁদে ওঠে তখন মা তার বাচ্চাটাকে বলে কাঁদছে, একটি পোকো, একটি কুরকুরি কিছু একটা এনে দাও, বা বিভিন্ন চিনি জাতীয় খাবার তৈরি করে থাকে, সেই সব চিনি জাতীয় খাবারকে এনে দেয়। তাই বন্ধুরা, আমি বলছি আপনারা প্রতিনিয়তই আপনাদের পরিবারকে বাঁচানোর স্বার্থে, আপনাদের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যে প্রসেস ফুড, ফাস্ট ফুড খাওয়া যাবে না, প্রসেস ফুড, ফাস্ট ফুডকে ছাড়তে হবে। তাই আমি আপনাদেরকে অবগত করলাম আমার এই ছোট্ট ব্রেন থেকে, ক্ষুদ্র ব্রেন থেকে। আমার যদি এই মধ্যে কথাবার্তায় ভুল ত্রুটি থাকে আপনারা সকলেই ক্ষমা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।